বিজয় সত্যবতুর 50তম সিনেমা মহারাজা মুভিটা আমি দেখলাম। এটা হিন্দি দিয়ে আমি দেখেছি। সত্যি কথা বলতে গেলে কি, তিনি তার 50তম সিনেমাটাকে স্মরণীয় করে রাখলেন। একটি অসাধারণ থ্রিলার আমরা দেখলাম। একদম সাধারণ বাজেট নিয়ে একটি এরকম মাত্রায় যে অসাধারণ থ্রিলার বানানো যায়, সেটা মহারাজা মুভিটা না দেখলে আপনারা বুঝবেন না। এই সিনেমার গল্পটা হচ্ছে যে বিজয় সত্যবতু থানাতে গিয়ে রিপোর্ট করে যে তার বাড়িতে একটা ডাস্টবিন, যার নাম লক্ষ্মী, সেটা চুরি হয়ে গেছে এবং সেটিকে যদি খুঁজে দেয় তাহলে তিনি থানার যে অফিসার তারা কিন্তু 5 লাখ টাকা দেবে, কারণ সেই অফিসারটা একটু ঘুষখোর আছে। তো স্বাভাবিকভাবে একটা শুধুমাত্র ডাস্টবিন হারিয়ে গেছে সেই জন্য কেউ থানায় গিয়ে কমপ্লেন করে না, নিশ্চিত এর পিছনে কিছু থাকবে। তো এর পিছনে অ্যাকচুয়ালি কি আছে সেটা জানতে গেলে আপনাদের কিন্তু এই সিনেমাটা দেখতে হবে। এই সিনেমাটা যেখান থেকে শুরু হচ্ছে আর যেখানে গিয়ে শেষ হচ্ছে, আপনারা সত্যি কথা বলতে গেলে কি একদম অবাক হয়ে যাবেন যে এইটার থেকে এই জায়গায় হতে পারে। সিনেমাটা শুরুতে দেখানো হচ্ছে যে বিজয় সত্যবতী একটা খেলনার দোকানে খেলনা কিনছে বাচ্চার জন্য। তার ঠিক উল্টো দিকে, মানে রাস্তার উল্টো দিকে তার দোকানে তার স্ত্রী তার বাচ্চাকে নিয়ে বসে আছে এবং তার স্ত্রীকে দেখাচ্ছে এটা নেবো ওটা নেবো। তারপরে একটা লরি ইউটার্ন নিয়ে নেবে, মানে ব্রেক ফেল করে সেই বাড়িটার মধ্যে ঢুকে যাবে এবং তারা মারা যাবে। এরপরে চলে যাচ্ছে এই থানার ঘটনাতে। তার মেয়ে বড় হয়ে গেছে এবং তারপর সে থানাতে গিয়ে কমপ্লেন করছে যে তার বাড়িতে একটা ডাস্টবিন চুরি হয়ে গেছে, যার নাম লক্ষ্মী। এই ডাস্টবিনটা তার মেয়েকে বাঁচিয়েছিল যখন তার অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই ডাস্টবিনের ভিতরে তার মেয়েটা ছিল। তার মেয়ে এখন স্কুলের স্পোর্টস এর জন্য বাইরে গেছে। 1 সপ্তাহের মধ্যে তাকে যদি এটা খুঁজে দেন তাহলে সে 5 লক্ষ টাকা দেবে। এরপরে হচ্ছে ঘটনা শুরু। এই যে থ্রিলারটা না, এই থ্রিলারটা না পাস্ট টেন্স এবং প্রেজেন্ট টেন্সের মধ্যে খেলা হয়েছে। মানে এমন ভাবে স্ক্রিপ্টিংটা করা হয়েছে যে দুটো টাইমলাইনের মধ্যে এরা কন্টিনিউ খেলে গিয়েছে এবং আপনি এটা বুঝতেই পারবেন না। মানে প্রতিটা জিনিস, প্রতিটা মুহূর্ত না আপনাকে চকিত থাকতে হবে, মানে সজাগ থাকতে হবে কি হচ্ছে, কারণ আপনি বুঝতে পারবেন না যে এটা কখন হলো, আর এটা পাস্ট টেন্সে হচ্ছে না প্রেজেন্ট টেন্সে হচ্ছে। এই জিনিসটা বোঝা খুব অবাক। অ্যাক্টিং এর কথা বলবো, বিজয় সত্যব্রত কিন্তু নিজের অ্যাক্টিংটা না অনেকটা পরিবর্তন করেছে। কিছুদিন আগে আমি তার একটা ইন্টারভিউতে শুনছিলাম যে সে একজন অ্যাক্টিং এর টিচার রেখেছে। একটা কথা মানতেই হবে, সেই টিচার কিন্তু সত্যি ভালো কাজ করছে। তার অ্যাক্টিং এর লেভেলটা অনেক বেড়ে গেছে। আলাদা রকম ভাবে নিজেকে এইখানে বিজয় সত্যব্রত প্রেজেন্ট করেছে এবং অন্যান্য যারা স্টার কাস্ট আছে প্রত্যেকেই দুর্দান্ত অভিনয় করেছে, দুর্দান্ত অভিনয় করেছে। ক্যামেরার কাজ খুব ভালো এবং সিনেমাটার স্ক্রিপ্টিংটা খুব ভালো। স্ক্রিন প্লে তো খুব মারাত্মক লেভেলে, খুব মারাত্মক লেভেলে। কারণ যেরকম ভাবে খেলেছে না টাইমটা নিয়ে, মানে একবার পাস্ট টেন্স একবার প্রেজেন্ট টেন্স, এরকম ভাবে যে টাইম লাইনে নিয়ে গেছে, একবার এখানে একবার ওখানে, মানে কি বলবো, এই থ্রিলারটাকে মানে আকর্ষণীয় করে তুলেছে, দুর্দান্ত আকর্ষণীয় করে তুলেছে। এবং অ্যাকশন সিনগুলো বেশ একটুখানি র বলতে পারেন, যেরকম এক গলা কাটা বা অন্যান্য কিছু দেখানো হয়েছে, বিষয়টা একটুখানি র, কিন্তু ওভারঅল একটা দুর্দান্ত থ্রিলার। একটা সাধারণ, খুব সাধারণ গল্পকে কিভাবে অসাধারণ করে দেওয়া যায় স্ক্রিন প্লের মাধ্যমে, স্ক্রিপ্টিং এর মাধ্যমে, সেইটা কিন্তু এই মহারাজা সিনেমাটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং সেই কারণে আমি এই সিনেমাটাকে 5-এর মধ্যে 4টে স্টার দেব। যদি আপনারা মহারাজা সিনেমাটা দেখে থাকেন তো আপনারা আমার কমেন্টে জানাবেন আপনাদের এই সিনেমাটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।